দীর্ঘ 8 বছর পরে বিদেশ থেকে বাড়িতে যাচ্ছি। বাড়িতে গেলে ভাই বোন বাবা মা তারা যে কতই খুশি হবে সেটা তো আমার ভাবতেই কেমন জানি খুশি খুশি লাগতেছে। ও ড্রাইভার ভাই, গাড়িটা একটু জোরে চালান না ভাই, আমার তো আর তর সইছে না। এ ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান এখানে দাঁড়ান, এখানে পাইছি ভাই। ভাই আপনার ভাড়াটা কয় টাকা ভাই? 50 টাকা দেন। 50 টাকা? মানি ব্যাগটা কই রাখলাম? আচ্ছা ভাই আপনি 100 টাকাই রাখেন। খুশি আছেন তো ভাই? হ্যাঁ, আমি অনেক খুশি। আচ্ছা ভাই আমার জন্য দোয়া করে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যান। না আচ্ছা বাবা, বাবা, মা, কোথায় তোমরা? দরজাটা খোলো। কে এই দুপুরবেলায় গেট টোকায়? আমি জহুরুল বাবা, দরজাটা খোলো। কে রে তুই? কি রে না জানায় কাকু কে বিদেশ থেকে চলে আসলি? বিদেশে কোনো সমস্যা হয়েছে নাকি? না বাবা, কোনো সমস্যা হয়নি, তোমাদের দেখতে মন চাইলো, মাকে দেখতে মন চাইলো, তাই চলে আসলাম। তে হঠাৎ করে না জানায় না শোনায় আমি টপ করে আয় ঘরে। আচ্ছা বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, বয়। আচ্ছা বাবা বসে। একটা রাখি। বাবা তাহলে তোমার শরীরের কি অবস্থা, কেমন আছো তুমি? আসি তো ভালোই বাবা। তা আমার জন্য কি নিয়ে আসছো? আসলে বাবা আমি তো আসছি হঠাৎ করে, তো কিছু তো আনতে পারিনি বাবা। তা না আনতে পারছোস তাহলে যাবি কবে আবার? এই কয়েকদিন পরেই চলে যাবো বাবা, বেশি দিন থাকবো না। ঠিক আছে বাবা, তুই তো আসলি, আর কয়েকটা দিন পরেই আয়। আমার কত দিনা পানা এখনো শোধ হয় নাই। তুই এত তাড়াতাড়ি চলে আসলি, এখনো তো দেনা পানা শোধই হয় নাই, আর কয়েকদিন পরেই আসতে পারলি। হাই রে আমার বাবা, এতদিন পরে আমি বাসায় আসলাম, কোথায় বাবা খুশি হবে কি না, কিন্তু বাবা মনে হয় আমি আসাতে অখুশি হয়েছে। বাবা একবারও জিজ্ঞাসা করলো না যে তুই কেমন আছিস, কোথায় বাবা আমাকে জড়িয়ে ধরবে। বাবা শুধু টাকার চিন্তাই করলো। আসলেই আমরা প্রবাসীরা শুধু মনে হয় টাকার মেশিন। তো দেখি তুই বল তোর মা কোথায় আছে। কেরে বাবা, কখন আসলি? বিদেশে কোনো সমস্যা হয়েছে নাকি? না মা, কোনো সমস্যা হয়নি, এমনি তোমাদের দেখতে মন চাইলো তাই আসলাম। বিদেশে কোনো সমস্যা না, তাহলে তুই আসলি কেন? তাহলে যাবি কবে? আরে ভাইয়া, কখন আসছো তুমি? এই তো মাত্র আসলাম। আর আমি না তোমাকে বলেছিলাম যে আমার জন্য আইফোন আনতে, আইফোন নিয়ে আসছো? আসলে ভাই হঠাৎ করে চলে আসছে তো মনে নাই, এবার গেলে নিয়ে আসবো। এটা তুমি কোনো কথা কইলা? আমি তো তাহলে তোমার ভাই না, আমি তোমার ভাই যদি হইতাম তাহলে আইফোন ঠিকই আনতে। রাগ করিস না ভাই, বয় রাগ করিস না ভাই, এদিকে আয় ভাই, রাগ করিস না, এদিকে আয়। আবার ডাকাডাকি করছো কে? ভাই বসো ভাই, রাগ করে না। বসবো না আমি। আর বাবা বাবা ঠিকই বলে যে আসলে তুমি আমাদের জন্য কি করিসাও বলো তো? হ্যাঁ, আর এত তাড়াতাড়ি আসার কি হয়েছে? তুমি গেলেই সেদিনে, কয়েকটা দিন পরে আসতে পারলে না? রাগ করে না ভাই, বয়। রাগ করে না, ছাড়ো আমার। নিজের জন্যই কিছু করতে পারেনি রে ভাই, আর তোদের জন্য কি করেছি না করেছি বাবার কাছে জিজ্ঞাসা করে নিস, বাবা তো সবই জানে, মামা তো জানে। ভাইয়া তুই কখন আসছিস? তোকে দেখে তো মনে হইতেছে তুই সারাদিন কিচ্ছু খাস না। তুই এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি। হাই রে আমার বাবা মা, যে খোঁজ খবরটা আমার বাবা মার নেওয়া উচিত সেই খবরটা আমার বোন নিল। আমি বাড়িতে আসায় কেউ খুশি হতে পারে নাই, আমি ভালোই বুঝতে পেরেছি। আমি আসায় খুশির থেকে বিরক্তটাই তারা বেশি হয়েছে। কি রে বাবা, তোর তো আসা 1 সপ্তাহ হয়ে গেল, তারপর কবে যাবি? কে রে বাবা, রিটার্ন টিকিট কেটে ফেল। তুই যে কদিন থাকবি এই কদিনই তো লস। কি আজব আমার মা বাবা, মা তার ছেলে মেয়েদের কাছে রাখতে চায়, আর আমার মা বাবা আমাকে দূরে ঠেলে দিতে চায়।
যদি বাড়িতে না আসতাম তাহলে এগুলো কোনো কিছুই আমার জানা হতো না। আমার পরিবার যে আমার শুধু টাকার জন্যই মনে রেখেছে সেটাও কোনো সময় জানা হতো না। আমি ভালোই বুঝতে পেরেছি আমার আর এখানে বেশি দিন থাকা চলবে না। সবাই চায় আমি ফাঁকেই থাকি, সবাই শুধু আমি কবে যাব তাই নিয়ে ব্যস্ত। আমি সত্যি সত্যিই চলে যাব না ফেরার দেশে, তখন আর আমাকে খুঁজে পাবে না। আরে ভাইয়া 10টা বেজে গেছে, তুই এখনো ঘুমাচ্ছিস? এই ভাইয়া ওঠ, আরে ওঠ, ভাত খাবি চল, 10টা বেজে গেছে তো ওঠ। এই ভাইয়া, 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 এই ভাইয়া তোর কি হয়েছে? ভাইয়া, বাবা, মা, ছোট ভাইয়া, তোরা কোথায়? এদিকে আয়, দেখ ভাইয়া কথা বলছে না। কি রে বাবা, কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হয়েছে তোর? কি হয়েছে রে বোন? ওরে বাবা, কি হয়েছে? হ্যাঁ, আমার ছেলে মারা গেছে নাকি বাবা রে? ভাইয়া, ওরে বাবা, বাবা, ভাইয়া ওঠো, বাবা, ভাইয়া ওঠো, ভাইয়া কথা বলো। ভাইয়া, ও ভাইয়া ওঠো না ভাইয়া, একটা বারের জন্য ওঠো ভাই, একটা বারের জন্য ওঠো ভাই। কথা বলে না কেন? ভাইয়া, ও ভাইয়া, হ্যাঁ, ভাইয়া একটা বারের জন্য ওঠো ভাই, একটা বারের জন্য ওঠো। বাবা, ভাইয়া তো মারা গেছে। এই কিসের কাগজ? মারা গেছে? আরে বাবা রে। বাবা তুই ধৈর্য ধর বাবা, আর কান্দিস নে বাবা, তুই কান্দিস নে বাবা, আর কান্দিস নি রে, থাক, সবারই চলে যেতে হবে, থাক, কান্দিস না। ভাইয়া মারা গেছে, তোমাদেরই তো ভালো হয়েছে। ভাইয়া আসতে না আসতেই তো তোমরা বলেছিলে না ভাইয়া কবে যাবে কবে যাবে। এখন দেখো ভাইয়া চিরদিনের জন্য চলে গেছে, আর আসবে না তোমাদের বাড়িতে। আর এখানে কিসের কাগজ এটা? ভাইয়া তো একটা চিঠি লিখে গেছে। পড়ো বিটি, পড়ো। দেখি আমার কাছে দে, আমি পড়ি। আশা করি আমার পরিবারের সবাই ভালোই আছো। এই চিঠিটা যখন পড়ছো তখন হয়তো আমি আর বেঁচে নেই। কি ভাবছো তোমরা আমি আত্মহত্যা করেছি? না মা, আমার ব্রেন ক্যান্সার ছিল। ডাক্তার বলেছিল আমি আর অল্প কিছুদিন বেঁচে থাকব। কথা শুনে খুব কষ্ট হয়েছিল, তাই ভাবলাম পরিবারের সাথে জীবনের শেষ কটা দিন সুখে কাটিয়ে দেব। তার হলো না। আমি যদি জানতাম আমি দেশে আসতে এত অখুশি হবে তাহলে কোনো দিন দেশে আসতাম না। তুমি তো আমার গর্ভধারিণী মা, তাহলে তুমি কেন আমাকে অবহেলা করলে মা? বাবা মা, তুমি তো আমার সাথে একটা দিনও মন খুলে কথা বলো নাই। বাবা শুধু মাসের সেই দিকে ফোন দিত আর বলতো এই মাসের পুরো টাকাটাই পাঠিয়ে দিস। বাবা আমাকে জিজ্ঞাসাও করতো না তুই কেমন আছিস। আর ছোট ভাই, তোদের জন্য আমি সব কিছু নিয়ে এসেছি, আমার বালিশের নিচে রাখা আছে। দাফন করার পরে সব ভাগাভাগি করে নিস। আর হ্যাঁ, আমার কাফনের টাকাটা ধার করিস না প্লিজ, আমার রোজগারের টাকা থেকেই দিয়ে দিস।